আমার শেরু 3 ভাই বোনের মধ্যে সব থেকে বেশি কিউট, সব থেকে বেশি আদুরে, আর সেরকমই সব থেকে বেশি দুষ্টু বাচ্চা। ওদের সারা দিনটাই কাটতো এইভাবে আমাদের বাগানে দৌড়ি ছুটোছুটি করে। 3 ভাই বোন খুব আনন্দ করে কিন্তু এখানে খেলতো। আর শুধু খেলা না, বাগানের গাছপালা তছনছ করে কিন্তু প্রত্যেক দিন আমার কাজ বাড়িয়ে রাখতো। আর কোনো কারণে যখন বাইরে যেত, যদি গেটটা বন্ধ থাকতো তাহলে কিন্তু ভীষণ রেগে যেত শেরু, তখনই গেট খুলতে হবে। আর সারাদিন যতই দুষ্টুমি ছুটোছুটি করুক না কেন, একবার ডাকলেই কিন্তু ছুটতে এসে কোলে উঠে বসতো। আর যতই চটকাই আদর করি না কেন, চুপ করে আদর খেত। ভীষণ ছটফটে হেলদি একটা বাচ্চা। ভ্যাকসিনেশনের সব ডোজও কমপ্লিট হয়ে গিয়েছিল ওর। ওকে নিয়েছিলাম একদম নিশ্চিন্ত। একদিন দেখছি একটা টিক্স গায়ে নিয়ে এসেছে, তারপর সেগুলোর ব্যবস্থা করে দিয়েছিলাম সময় মতো। আর এত দুষ্টু ছিল, প্রত্যেক দিন কোনো না কোনো কাণ্ড বাঁধাতো। একদিন মাঝরাতে চিৎকার শুনে গিয়ে দেখি প্রতিবেশীদের গ্রিলের ফাঁকে নিজেকে আটকে ফেলেছে। তারপর আর কি, অগত্যা ফায়ার ব্রিগেডের লোকজন এসে তারপর ওখান থেকে ওকে উদ্ধার করে। সারা দিন পাড়াময় দুষ্টুমি করে বেড়ালেও মাঝে মাঝেই কিন্তু এসে আমাকে ডাকতো। ওকে একটু আদর করবো, ওর সাথে একটু খেলবো, ব্যাস তারপর আবার চলে যাবে দুষ্টুমি করতে। চোখের সামনে কিভাবে কয়েকদিনের মধ্যেই বাচ্চাগুলো বড় হয়ে গেল। আর সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন নিজের কাজের ফাঁকে 1000 বার আমি শেরু 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 নাম নিয়ে ডেকেই যেতাম ওকে। 1 মাস আগে বিকেলবেলা ওদের জন্যই কিছু কেনাকাটা করতে বাজারে গিয়েছিলাম। শেরুর জন্য অনেক কিছু এনেছিলাম যেগুলো ও ভালোবাসে। আসার পর সন্ধেবেলা চিৎকার করে ওকে ডাকছি, আয় শিগগির দেখ তোর জন্য কী কী এনেছি। বৃষ্টি চলে আসছে, তাও শেরু আসছে না। কোনোদিনও এমন হয়নি যে এতবার ডাকার পরেও আমার শেরু আসে না। তখনও আমি জানতাম না যে আমার শেরু রেলওয়ে ট্র্যাকে 2 টুকরো হয়ে পড়ে আছে। এমনিতেও ওরা অনেক ছোট্ট জীবন নিয়ে পৃথিবীতে আসে, তবে শেরুর জীবনের গল্পটা এইভাবে শেষ হয়ে যাবে কোনো দিন ভাবতে পারিনি। মাত্র 6 মাসের জীবনে অনেক অনেক স্মৃতি আর কষ্ট রেখে শেরু চলে গেছে। 1000 বার ডাকলেও আর কোনো দিন ফিরে আসবে না।